এটা বিবেচনায় আমরা নেব না। জুলাই অভ্যুত্থানে সংবাদপত্র ছিল একমাত্র ভরসা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। কোনো সাংবাদিক বা যে কেউ তার সাথে যদি ইনজাস্টিস করা হয়। সোমবার বিকেলে তথ্য ভবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএপি আয়োজিত সংবাদপত্রের প্রকাশক, সম্পাদক, নির্বাহী সম্পাদক সহ অন্যান্য অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যখন জুলাই অভ্যুত্থান চলছিল সংবাদপত্রের ভালো ভূমিকা ছিল, তখন সারা দেশের মানুষ সংবাদপত্রের উপর নির্ভরশীল হয়ে উঠেছিল। আপনারা সংবাদকর্মীরা এবং বিভিন্ন সম্পাদক এসেছেন, তো সেই আন্দোলনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, দৈনিক ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দিন, মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান, প্রথম আলো, আজকের পত্রিকা সহ বিভিন্ন পত্রিকার প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদকবৃন্দরা। এ সময় দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক ফাহিমা বাহাউদ্দিন বলেন, বিগত স্বৈরাচারী হাসিনা সরকার 2014 সালের 5ই জানুয়ারি সিলগালা করে আমাদের পত্রিকা বন্ধ করে দিয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার আমলে ডিএপির সুযোগ সুবিধা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। এমনকি 5ই জানুয়ারি 2014 ইলেকশনের পরে আমাদেরকে সিলগালা লাগিয়ে বন্ধ করে দিয়েছিল। 14 সালে আমাদের সব কথা সবাই বলে ফেলেছে, খালি রিকোয়েস্ট হলো যে এই যে রেটটা বাড়াবেন, আর আমরা অনেক প্রশ্ন পাইনি এত বছর, আমাদেরকে দেখলেই বঞ্চিত করে দিয়েছে আমাদেরকে, আর একটু যদি সাইজটাও বাড়ানো। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, নিউজ ডেস্ক।